গাইজ গুড মর্নিং। মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন টাইম কয়টা বাজছে, আমার মোবাইলটা হইতো না একটা। নাও টাইম ইজ 1 PM। তো এখন উঠবো, আমি উঠিয়া ফ্রেশ হইয়া দেন হইল গিয়া নামাজটা পড়বো। যদিও আজকে নামাজটা মসজিদে পড়া দিত না, গরু পড়া লাগবো। সো নামাজটা পড়িয়া আপনার সামনে আইলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন বালা। আমি জানি আমি অনেক কালা, আমার বাড়ি সিলেট জেলা, আর আজকে বসে বসে আমার মনটা খুব বালা। তো সবে উঠতে কইতে পারেন যে রোজা মাইয়া দেন তুমি, মানে হঠাৎ করিয়া ব্লগ খেনে কোথায়। আসলে আমার প্ল্যান আসতো যে রোজা 30টা ভিডিও দিতাম, বাট আমি যে অলস প্রতিদিন ডেইলি ব্লগ করবো হয়ে স্টার্ট করি, বাট পরে গিয়ে আর ব্লগটা করা হয় না। এর আগেও আমি 2-1 বার কইছি ডেইলি ব্লগ করবো, বাট করতে পারছি না। আর কাহিনিটা হইল গিয়া চুল দেখলে একটু ফাঁকল লাগে, কারণটা হইল গিয়া রোজার মাস যেহেতু, আর ওয়াক্স টক্স মারলে জেল টেল মারলে পরে আবার অজু টজু করলে আবার আপনার একটু প্রবলেম হয়ে যায়। সো মাথার কিচ্ছু দিছি না। তো এখন বাজার বর্তমানে টাইম কয়টা দেখিছেন? আমার ফোনটা কই? হ্যালো, আমার ফোন কই গেলাই? ও ইয়েস, ওকে পাইছি। সো এখন টাইমে লগিয়া 4:13। আপনারা দেখতে পারেন 4:13। একটু পরে হইব আসরের আজান, আর আসরের আজান হওয়ার পরে যাইমু নমাজ থেকে হওয়ার পরে সামুনটা করলিমু, সামুন আইব, সামুন হওয়ার পরে আমরা একটু আড্ডা মারমু। আপনারা দেখাইমু যে আমরা টাইম পাস কিলা নয়। আর মূল কাহিনীটা হইল গিয়া যে আপনারা দেখছেন আমার চ্যানেলের লাস্ট ব্লগটা হয়েছিল গিয়ে ফাইম বাইর লগে। আর এই সময় আমরা খুব প্ল্যান প্রোগ্রাম আসলো অনেক কিছু করার, বাট ক্যামেরা রাখি আমরা গিয়ে খুব মজা করছি। আর আরও একটা কোলাবরেশন করার প্ল্যান আসলো, বাট ওইসে না। কাহিনীটা হইল গিয়ে আপনার ফর করোনা লকডাউন। সো সামনে ওই তাই বেস্ট কিছু। আর আপনারা ইতিমধ্যে চ্যালেঞ্জিং ভিডিও একটা দেখে লিসেন, আর সামনে দিয়ে আরও বেশি চ্যালেঞ্জিং ভিডিও। আর যেহেতু রোজার মাস এখন গরব ইয়া করতে হইব, যার কারণে লগে আমি ট্রাই করলাম যে চ্যালেঞ্জিং ভিডিও বা গরব ইয়া কিলান ভিডিও করা যায়। আপনারা এই রোজার মনে হলো রাত্রের সময়টা সেই বাদতে করবো অবশ্যই। যখন ফ্রি হইবা তখন ম্যাক্সিমাম টাইমে মানুষ ফ্রি তখন। সো ফ্রি টাইমে যাতে আমরা ভিডিও দেখতে পারেন, আমার ভিডিও দেখতে পারেন, ইভেন আপনার ফ্যামিলি শো দেখতে পারেন, ওরকম সুন্দর সুশীলভাবে আমি সেইরকম ভিডিও করতাম, মানে হালাল ভিডিও করতাম আর কি যেটা হয়। তো যাই হোক, এখন হইল গিয়ে আমি ঘর থেকে বাড়িয়ে যাইমো নমাজটা পড়িয়া দেন আইয়া যাইমো লগে আমার ফিসর মাঠও যাওয়ার বাদে একটু সময় আড্ডা চিলিব আপনার লগে। আর কিছু ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু ব্যাপারে মাত হইব। সবে সাপোর্ট করবা, দোয়া করবা। আর এখন আমি যাই গিয়া নমাজ পড়ি আওয়ার পরে আপনার লগে দেখো। আসলে রোজার একটা মাস, তো এই সময় আল্লাহ সবাই নামাজের লাগে অপেক্ষা করুন। আমি আপনারা কইছি নামাজে যাইলাম গিয়ে, বাট আজানোর লাগে ওয়েট করতে আজান তো আর হয় না। কোন সময় আজান হইতো, আজানোর ওয়েট অপেক্ষায় আছি আমি। সো আজানটা ওইলে বাড়িয়ে যাইতাম, দেন নামাজ করিয়া আপনার লগে কিছু আড্ডা ফুর্তি করবো আমি। সব লগে থাক। এই মুহূর্তে আমরা আইসি লগে আসরের নামাজ থেকে ইয়া সামুন্ডে ফোন দিছিলাম, যেহেতু তার লগে বয়ার কথা আসলো, বাট তার গরুর দুধ দিতে করে গিয়া লাইনেও বা এখন আইতে পারছে না। তো লাস্টে দিয়া হঠাৎ করে আজকে সালে ভাইর আবার আগমন আপনারা দেখতে পাচ্ছেন। গত ব্লগ নাই, বাক্কা আগে জকিগঞ্জের ব্লগ মনে হয় লাস্ট দেখছেন। তো সালে ভাই কিতা অবস্থা হচ্ছে? তোমার মাথা কথা লাগে তো রোজায় ধরিচ্ছে ধরবো না আসরের পরে ইফতারের ফেরি খাইয়া যে কাহিনী কইছস ভাই, কাহিনী তো পানি খাওয়ার সময় পাইছে না, আমার গলা উঠে গেছে। আর একটা নিউজুরি আজান কি যে ডাকাত গেছলে তুই কিতা কইছস? হ্যান্ডম্যানের ড্রাইভারের লোকে পিক আপ লইলাই ইদা কাহিনীও দরকার কত দর্শক। তুমি দূরই থাকো করে না সময়। এখন হইল গিয়া আমরা কাহিনী লগিয়া পিছে একটা মাঠ আছে, তো আপনারা জানেন। সো আমরাও মাঠে যাইমু গিয়ে একটু সময় বইয়া টাইম পাস করবো। অনেকে কইছেন যে আমার রোজার দিন যায় কিলান। সো মোটামুটি হলে আমি হালকা পাতলা শেয়ার করবো আমার কি কিলান যায় দিন। সো এখন আমরা যাই মাঠে না গিতা ইনশাআল্লাহ। ওকে। সো গাইস, কাহিনী লগিয়া ইনো ইয়া ডেইলি বিকালে বই, কিন্তু কালকে রাত্রে তীব্র মেঘর কারণে ইনো লগিয়া পানি উঠে গেছে, যার কারণে আজকে এই নামটা বইতে ফার্ম করে বুঝলাম না। তারপরে চলো যাই। তবে কিন্তু ন্যাচারাল বিউটিটা আসলেই সুন্দর। এগুলো ঠিক আছে, তুমি জানি না, তুমি নিজেও এটা মিস করো অবশ্যই, কারণ তোমার কাছে কাছে ইলান প্লেস নাই। সো একটা তুমি সহ আমার ভিডিও তারা দেখুন অনেকে মিস করেন যে ইলান একটা প্লেস যদি ফাইতা তারা
স্পেশালি বিকালে মানে এই যে আসরের পরে ইফতারের আগে যে পেটো লাগছে ইফতারের আগে আমি কই তোমারে আমি ডেইলি ইফতারের আগে না নিয়ে ও জায়গাত বইয়া একলা একলা আমি লাইভ করি ফোন টিপে হইয়া যেমনি যদি মনে হলো আদান দেওয়ার 10 মিনিট আছে দৌড়েই বাসা প্রতিদিন কিন্তু হলো না প্রতিদিন আমি জায়গা তাই একলা একলা না ইনো বইলে আসলে পেটোর বুক কিছুটা হইলো না না খুব ভাল লাগে ভাই এই জায়গাত বইলে এখনো দেখো ভাল লাগে আর সামনে ও সাইডে একটা চা বাগান আছে সোজা সামনে একটা নাই হইতে লাগি পুরা চা বাগান ঘুরিয়া গেছে আপনার খাবেন সমুনার যে ভিতরে চা বাগান নাই উদ্যানও অনেক গেছিলাম রে ভাই বাচ্চা আগে আবাদি কিন্তু উদ্যানও যাওয়া যায় এখন জানি আমি গেছি বাড়ি গিয়া ও ওয়াইফাই দিতে পারে ইবাদি গিয়া আমি একবার গেছিলাম গিয়া ডাইরেক্ট উদ্যানও গিয়া বার হইছিলাম আমরা গেছিলাম বহুত আগে 3-4 বছর আগে সূর্যটা কিন্তু পুরো একটা ডুবার পজিশন আছে বর্তমানে তাই বড় কথা হইলো কি ইনো বইয়া বইয়া সময় কাটাইলে কি যে একটা মজা আছে মজার সিন আজকে তুমি মজাটা লইলেও আমি তো প্রতিদিন মজাটা লই আর সামির আউসাই আর কাহিনী হইলো গিয়া গাইস সামিরে আমার পেটের বুক লাগাই দিছে বেটা সামিরে ফালাইতে লাইক পেট এর মাঝে দিছস না তুই ফানি খাইতেছে এর সময় ও ভাই আমি নিজেও তো খাইছি না আমরা একটা কাহিনী লাগ গেছিলাম কাহিনীটা সেরি খাইয়া বইয়া যে ফানি খাইতাম ই সুযোগ আর পাইছি না আখটাও নিজুরে আদান দিলেইছে এর ভিতরে ফানি খাওয়াটা হইছে না তাও যে ফানি খাইতাম এমনিতেই আস্তে আস্তে পেটের বেদনা মানে বনে গেছে হুজুরে আজান দেওয়ার আগে হুজুরে আজান দেওয়ার আগে কিছু আমরা হিস্টোরিক্যাল জিনিস মারছি যার কারণে আসি আইছে আর আমরা আসলে রোজ রোজাটা কিলেন যাইনি কই আসলে ঘুম থেকে উঠলা 12টা 1টা হয়ে যায় উঠিয়া গোসল করিয়া নামাজ পড়লা জোর নামাজ পড়িয়া আইলা আইয়া কত সময় ল্যাপটপ চালাইয়া ফোন টোন টিপাইয়া ওই গেল অলান টাইম আসরের আগর টাইম আসর নামাজও গেলাম আসর নামাজ থেকে ও জায়গায় বইলাম ও জায়গা থেকে গেলাম ইফতার করলাম করিয়া কই যাই ভাই ইফতার করিয়া এটা তো গন্তব্যস্থল জানি না মানে 12ই ঠিকই কালকে আমরা সেম হলাম কিতা করছি ইফতার করিয়া আমি আর সালে ভাই কইলাম দেফলা নামাজ মসজিদে যাই নামাজ পড়লে নামাজ পড়ে আর জাস্ট আইসি আয়া মুভমেন্ট পাস লইছি দেখি আমরা ওয়েবসাইট থেকে লইয়াও রাতকে রান্না কই থেকে কই যাইমু জানি না আর লাস্টের খানাই ঘাটের খান্দাত গেছি আমরা পাকা উগা ফালাইয়া গিয়া দেন রাতকে 2টার সময় বাসাতে আইছি 2টার সময় বাসাতে আইয়া দেন আবার উড়াতাড়া করিয়া সেহরি খাইয়া খানি খাইছি না না খাইয়া আজকে রোজাটা রাখাম সো নেক্সট আর একটা চ্যালেঞ্জ আর লাগে সালেবার লাগে একটা লাগে ট্রাই টু নট লাভ যদিও বা জুইল লগের ভিডিও আপনারা বেশি পছন্দ করেন সো আজকে লগে সালেবাই লগে করমু নেক্সট যে ভিডিওটা আইব আপনার সামনে একটা তৈল গিয়া আমরা ফানি ভিডিও সারিয়া ওই লগে আপনার আর মানে খেয়ে না আসিয়া রাখতে হবে না আসলে একটা পানিশমেন্ট অবশ্যই মিস্টার বিনরে দেখলেই আসি আগে মিস্টার বিনের ভিডিও দেখার আগে না মিস্টার বিনের ভিডিও সারতাম না দেখুলা মোটামুটি ইদানিং একটু ইয়ে হইছে 71 টিভির সারমু 71 টিভির তো প্রথমে সারমু 71 টিভির কিটা করোনায় যারা মারা গেছে তারা বর্তমান হাল অবস্থা কিটা আছে এটা দেখা লাগবে অবশ্যই সো এটা আমি একটু হাতিয়া দেখতে হইব এটা দেখ মইবে না এটা আমি সারমু এটা অবশ্যই তোমারে ফয়লা দিমু রেগুদি তুমি না আসিয়া রাখতে পারো কিলা সো গাইস আরেকটা বিষয় লগিয়া আমি যে দুইটা চ্যালেঞ্জিং ভিডিও আসছে একটা লাগে মেকআপ চ্যালেঞ্জ একটা লাগে নুডলস চ্যালেঞ্জ তো দুইটার মধ্যে সেম কমেন্ট আইছে যে কপি কেন করলাম তে তহিদ আফ্রিদির খানে করলাম রাকিব হুসাইনের খানে করলাম বাট আপনারা মেকআপ চ্যানেল লিখে সার্চ করো কাছ থেকে 5 বছর আগেও মেকআপ চ্যানেল কোনো একজন ইউটিউবার আপলোড দিছে সো একজন থেকে একজন নাই এখন আমি শার্ট ফিন দিছি আপনি ফিন ডিলিশন করি যে আমি আপনার কপি করি ঠিকটা নাই মূলত কপি লগে পুরা তার স্ক্রিপ্টটারে কপি করলে কপি লগে তার ভিডিওটারে আমি আপলোড দিলে সো এরকম কিছু করছে না সব লগে নিজের অরিজিনাল কন্টেন্ট নিজের কন্টেন্ট সো এইটারে আপনারা কপি করতে পারেন এরকম কপি হইলে তো এমনি ইউটিউবেই চ্যানেল ব্যান করে দিব ইউটিউবে তো আপনারা থেকে আরো 20টা বল আগাইলে আমরা একটা থিঙ্ক করে থেকে 20টা বল থিঙ্ক বেশি করে ইউটিউবে এর মাঝে আরেকটা কথা আছে মানে ইউটিউবে কিন্তু সব ভিডিও দেখছে আপনি আমি কিন্তু সব ভিডিও দেখছি না ঠিক না মানে ইউটিউবে কিন্তু সব ভিডিও দেখছে দ্যাটস মিন যদি কপি হইতো তো ইউটিউবে আগেই ইগুরে ব্যান করলো না কাহিনী খান না কাহিনী লগে একটাও যে আপনারা না বুঝিয়া না জানিয়া যে একজনে সেম ভিডিও করছে এখন আজকে আমি বললাম ট্রাই টু নট লাভ এখন এটা কিন্তু যে একটা চ্যানেল দেখে কি এক চ্যানেলের নাম ছোট পাইছে একটা তো এই চ্যানেলও এই ভিডিও আছে রাকিব হুসাইন নটার ভিডিও আছে ইংলিশ ভিডিও আছে হিন্দি ভিডিও আছে আমি কিন্তু ইউটিউবে সার্চ করিয়া দেখছি সো আমি কার কপি করতাম আপনারা একটু কইবা যে রাকিব হুসাইনও করেন কারণ রাকিব হুসাইন যখন ইউটিউব চ্যানেল আসলো না তখন ওইটা ভিডিও ইউটিউবে আসলো গাইজ আজকে আমি সিঙ্গেল করিয়া সিঙ্গেল করি আমি আর করে দেখাইতে পারি না ভিডিও সিঙ্গেলেই আমি সারা জীবন সিঙ্গেল থাকবো আমাকে কেউ কল দিবে না কাউকে আমি ভিডিও কলে দেখাতে পারবো না কিন্তু আমার ভাই ভিডিও কলে মাত্র এখনো বাট আমি আজকে সালে ভাইয়ের শেষ সালে ভাইয়ের কয়টা গার্লফ্রেন্ড নষ্ট হয়ে পারলাম আপনি জানেন কজ এই যে জানি না সালে এখন সুন্দর না বাট ভিডিও দেখবা সব ভিডিও দেখানোর আগে আমি হইতাম না পরে তাই আমার মারলে পরে আমার
আগে মারতে পারতো না সামির সামির সালে বাড়ি ইলান এখন মানে এখন লাগে মারতেন তোমার অনুভূতি কিতা ইলান মাথা তো ঠিক হয়নি কিতা আনতাছি আচ্ছা এগুলো আন্দাজে আমি আপলোড দিলাম তুমি খাল লগে মাত্রায় ফ্রেন্ড একটা মারতে নিতে না আমি মারতাম না ভাই ফ্রেন্ড কোনো লাগে মারতে তুমি আমার সাথে লাগেন না তো ফ্রেন্ড কেন তোর কাছে কিতা মনে হয় আমার আছে তো মনে হয় আরো কিচ্ছু ফ্রেন্ড থেকে বেশি কিচ্ছু মোটেও না। আজকে আমরা জাতির সামনে আমি সালে ভাইয়ের মুখ উন্মোচন করে নিলাম সো যারা যারা ভিডিও দেখবা আর ভিডিওর মাঝে সালে ভাইয়ের চিনেন আর কি যারা যারা তো বুঝতে পাররা সালে ভাই অলরেডি সালে ভাইয়ের গার্লফ্রেন্ড আছে আর আমার গার্লফ্রেন্ড নাই করিয়া আজকে আমি সালে ভাই মানে সালে ভাইটা মানুষের সামনে তুলিয়া ধরলাম তো যাই হোক মাতো ভাই মাতো না তোমার ভিডিও আমি ক্লিপ কাটিয়ে দিলাম ডিল 100 টাকা দিলাম তো ইটা দিল আমি নাই 100 টাকা দিতাম কি তাহলে 100 টাকা যদি তুমি দাও ভাই তাইলে তোমার ভিডিও আমি কাটবো আর যদি 100 টাকা না দাও তে কাটতাম না কোনটা চাও তুমি 100 টাকার বিনিময়ে তুমি তোমার সব গার্লফ্রেন্ড ব্রেকআপ হয়ে দিতে চাও নি চাও গার্লফ্রেন্ড থাকলে না ঠিক আছে চাও তো তুমি হ্যাঁ 100 টাকা দিলাও 100 টাকা দিতাম না দিদা না তে দাও তোমার ভিডিও আমি শিওর ভাই তুমি কোনো হলে কাটাইতে পারতে না জানলাম কইছিলাম কোনো হলেও রিকোয়েস্ট করিয়া কাম হইতো না ক্যামেরার সামনে টাকা দাও পরে টাকা দিলে হইতো না না এটা না শিওর তো ফাইনাল শিওর হ্যাঁ ওকে তাহলে বুঝবাই তুমি ভাই তোমার আজ তোমার ফ্রেন্ড সবে কালকে দেখি তা বাড়িতে গেছিলাম রাতকে বাইরে তো ভিডিও দেখো না আমার সো ভাই একটা জিনিস পাইবা তোমার ফসানির লাগে তুমি তো আমার কাছে তুমি মানে সাত রাজার ধন আমার কাছে তুমি মানে অন্যরকম আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি দিনে রাইতে চোখ বুঝিয়া আমি তোমায় দেখি তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না গাইজ অলরেডি 6টা 5 আপনারা দেখতে পাররা সূর্য পুরা গেছে মানে অস্তে যাওয়ার অবস্থা আছে কিন্তু দুনিয়ায় টাইম বদলে আর কমের কিন্তু সালেবার কল শেষ হয় না ভাই আর বাদ দাও আইসি ন ওই আড্ডা মারার লাগে আর কত হোক হ্যাঁ অলরেডি তো ইফতারের সময় হয়ে গেছে হয় বুঝছি না সালে ভাই শুনোতে কিতা স্টোরি স্টোরি তো মারবে মানে বুঝছি না কিতা কইলে সবাই সালেবাই লগে আমি ডিল করছিলাম যে তাই না আমার 100 টাকা দিবা দেন লগে আমি তার ভিডিও ক্লিপটা কাটমু বাট সামিরাই আমার খানা উঠে কর ভাই এক কামড় 200 টাকা লোড দুজনে পার্টনারশিপ দুজনে নিমে আসছে সো তুমি রাজি নি এই টাকা দিতে রাজি 200 টাকা দিবাই ভাই এখন যদি বিদেশি ফোন ধরিয়া 200 টাকা দেয়া লাগে তুমি বিদেশি বন্ধুরা দেশি বন্ধুরা আমি মানুষের যেখান বুঝাই আমি মানুষ কান বুঝি আমি কইছি তুমি মাতি দেয় তোমার গার্লফ্রেন্ডের লগে এখন তুমি মাতি দেয় আর আমিও কইছি সো তুমি মাতি দেয় এখন তুমি টাকা দিতে ইচ্ছুক এখন যারা লগে মারছি এরা যদি দেতে তোরে $1 দিলে তো বলতে হয় না আমারে $1 দরকার নেই ভাই তুমি আমার 200 টাকা দিলেইও 100 টাকা দিয়ে হইলো গিয়া গাড়ির তেল ভরলিম বড়ি আজকে আমরা কোনো ভাই দিম কি ভাই আমার গাড়িতে এমনি তেল ভরা থাকে আর তোর 100 টাকা আমার টাকা দিয়া ভরলিম আর আমার ক্যামেরাম্যান আজকে লগে সামিরা ক্যামেরা ধরছ না ও ভাই দি কি ভাই দেখে বাইরে যাচ্ছি না সেই ভাই ধরছ না আচ্ছা গাইস তো যাই হোক অলরেডি filter 10 সুন্দর হইতে কোন ফিল্টার वाला তো গাইস কত লগে আমিও ফিল্টার মারি মেকআপ ফিল্টার মারি অন ভাইও মেকআপের ফিল্টার তো কইরা মেকআপের ফিল্টার না রে বেটা আমি কিন্তু মেকআপের ফিল্টার মারি সিরিয়াসলি তো আমার লিয়া মজা লইতে পারেন সমস্যা নাই বাট আমি চাই আমার লিয়া মজা লইতে লোককে মজা নো প্রবলেম সালে ভাই কত লগিয়া তুমি তো মনে হলো আমরা তো তুমি রোজা আজকে মনে হয় ফয়লাটা যে তুমি আমরা বাসাতে আইছো নইলে তো তোমার বাসাতে রোজা রাখো তো আজকে তোমার টাইম পাস কিলা নইলো খান ভালো লাগছে সত্যি কথা যেটা তবে দিনও ঘুম থেকে তুলতাম চাইছিলাম আর একটু আগে উঠছি না ভাই আর উঠার পরে তো তোমার গাড়ি ধোয়া নিতে লাগ গেলে আমারে তুমি গাড়ি ধোয়াইছো এটা অবশ্যই এটা ভালো জিনিস করছি ব্লগার হলরে দিয়ে গাড়ি ধোয়াইছি এটা আমি একলা দইছি না ক্রেডিট বেটা তুমিও দইছো সামিরেও দইছেন সবে দইছেন একলগে মিলিয়া তো যাই হোক এনাইয়া টাইম পাস কিলা নইলো তে আজকে এখন যেন ইফতারের টাইম অলরেডি 4 মিনিট ও যে আটিছি এটা সব সময় আর ভালো লাগে তুমি এক কাম করিও বাইক যেহেতু আছে তুমি ডেইলি আইও বিকালে না
আইয়া মিরা বাজার থেকে অবশ্য আর পুলিশে যে রাস্তার যে লকডাউন মুভমেন্ট পাস লকডাউন তো আজকে যাওয়ার পরে ভাই হালকা পাতলা হয়ে যায় আস্তে আস্তে তো গাইজ অনেকে কমেন্টের মাঝে কইছেন যে ভাই আপনি কিতা করেন রোজার মাঝে রোজার মাঝে দিনও তাও করি আর রাতকে অনেক কিছু করি কিন্তু রাত করতে হয়তো দেখানি যাইত না কারণ রাতকে আমরা তারাবির পরে বাড়াইয়া যাই কই থেকে কই যাই নিজেও জানি না বাট বাড়াইয়া যাই কিন্তু ডেইলি এখন যদি রোডেতে পুলিশ থাকে তো ও যে একটা সিফা রাস্তা দেখা বন্ধে দিই ও বন্ধে দিয়ে গিয়ে কিন্তু সাপুরা পর্যন্ত যাওয়া যায় বা আমরা যেন খেলাই আমরা ক্যারেম খেলাইলে ও জায়গা পর্যন্ত যাওয়া যায় তো ওরকম যায় আর কি আমরা দিন আর আজকের ভিডিওটা অতটুকু কাহিনীটা লাগে মানে সময়টা কিলান আমরা টাইম পাস করি ওটা আপনার সামনে তুলিয়া ধরছি আর হালালভাবেও করি আমরা আরামভাবে টাইম পাস করি না তো যাই হোক সালে ভাই একটু একটু মাতিলিছেন কোনো একটা সমস্যা নাই এটা আমরা মানিয়ে নিতে পারছি আর ভিডিওটা অতটুকু এখন অপেক্ষা করুক নেক্সট আমরা ট্রাই টু নট লাভ চ্যালেঞ্জের ভিডিওটার লাগিয়া আর অবশ্যই যদি মানে সাবস্ক্রাইব না করিয়া ভিডিওটা দেখিয়া তখন সাবস্ক্রাইব করলে একটা লাইক মারবা আর কমেন্টও জানাইবা ভিডিওটা কিলান হয়েছে সামনে কিতার ভিডিও তো সব দেখাইব নেক্সট কোনো ব্লগও নেক্সট কোনো চ্যালেঞ্জিং ভিডিও অত সময় পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম